আমি উদয়ন গুহ, আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই, কারণ আমি যখন জন্মিয়েছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি। গ্রাম তো দূরের কথা, শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মের সার্টিফিকেট নেই। নরেন্দ্র মোদী যদি বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে, তাহলে জেনে রাখবেন ওটা জাল, ওটা মিথ্যে, কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। আমার জন্মের সার্টিফিকেট না থাকলে আমাকে পুলিশ ধরবে, তাহলে নরেন্দ্র মোদী যখন ভোটের সময় পশ্চিম বাংলায় আসবে, আপনি অনুপ্রবেশকারী এইটা যদি বলে, তাকে বলে যে ঠিক আছে চলেন 8 ঘন্টার জন্য লালবাজার থেকে ঘুরে আসবেন, কেমন লাগবে? আমার প্যান কার্ডে হবে না, আমার ভোটার কার্ডে হবে না, আমার রেশন কার্ডে হবে না, আমার আধার কার্ডে হবে না। এখন আমার পরিচয় ভারতবাসী, আমি উদয়ন গুহ, সেটা পরিচয় দেওয়ার জন্য কি পদ্ম ফুলের ছাপ দেওয়া একটা কার্ড লাগবে, যেটা দেখিয়ে আমাকে বলতে হবে যে আমি উদয়ন গুহ, আমি ভারতবাসী? বন্ধুরা, উদয়ন গুহর কথা শুনলে তোমরা? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে বলছেন যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনার নাকি জন্ম সার্টিফিকেট নেই। হ্যাঁ, উনি প্রথমের কথাগুলো ঠিকই বলেছেন যে জন্ম সার্টিফিকেট কী করে পাওয়া যাবে আমাদের ওই সিনিয়র সিটিজেন লোকগুলোর, এটা সত্যি, কিন্তু ভালোভাবে বলা যেত জন্ম সার্টিফিকেট নেই ওনার প্রধানমন্ত্রীর, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি যখন জন্মেছিল। হ্যাঁ, আর লজিকেরও কথা আছে এখানে কিন্তু লজিকেরও একটা কথা আছে। সত্যি প্রধানমন্ত্রীরও আশা করি থাকবেই না জন্ম সার্টিফিকেট, বা অমিত শাহেরও থাকবে না, কারণ সিনিয়র সিটিজেন ওনারা। 75 বছর বয়স হলো আমাদের প্রধানমন্ত্রী। 75 বছর আগে তো বার্থ সার্টিফিকেটের কোনো ব্যবস্থাই ছিল না, তো বার্থ সার্টিফিকেটগুলো পেলো কোথা থেকে? তাহলে আর বলছে হ্যাঁ, এটা কটাক্ষ করছে যে বার্থ সার্টিফিকেট যদি থেকেও থাকে সেটা জাল। বার্থ সার্টিফিকেটও জাল বন্ধুরা, এটা কি সেই অনেকটা ইয়ের মতন হয়ে গেল না, ওই যে ওনার ডিগ্রির মতো যে জাল? সবাই বলেছে, আমি বলছি না, সবাই বলেছে নাকি জাল। আমি এটা যাচাই করিনি কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আমার তো পার্সোনালি মনে হচ্ছে এই উদয়ন গুহর মাথাটা খারাপ হয়ে গেছে। এরমভাবে ডাইরেক্ট একটা প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা ঠিক নয়। কথাগুলো লেজ্জ বলেছেন, কিন্তু আমার মনে হয় ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে এরমভাবে ডাইরেক্ট টার্গেট করা ঠিক নয়, কারণ উনি একজন আমাদের প্রধানমন্ত্রী, ওনার একটা সম্মানীয় ব্যক্তি, ওনাকে এরমভাবে ডাইরেক্ট চার্জ করাটা উচিত নয় আমার পার্সোনালি মনে হয়। হ্যাঁ সত্যিই তো, কথাটা ভালোভাবেও বলা যেত। তো যাই হোক বন্ধুরা, আমি কি ভুল বললাম কথাটা, নাকি উনি উদয়ন গুহ কথাটা এরমভাবে বলে ঠিক করেছেন? তোমরা আমাকে একটু জানিও কমেন্টে। আজকে আর বেশি কথা বলতে পারছি না, গলাটা খুব ব্যথা হয়ে গেছে বলে আজকে আমার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও, তাহলে আমি কমেন্টে তোমাদের সাথে আজকে একটু বেশি করে কথা বলে নেবো, যেহেতু ভিডিওটা নিয়ে বেশি আলোচনা করতে পারলাম না। তো যাই হোক, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করছো না, দেখছো ভিডিওগুলো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও। নাহলে এই ভিডিওগুলো যে আমি বানাচ্ছি তোমাদের টাইমলাইনে আসবে কী করে, সামনে আসবে কী করে? তো ভিডিওটা তাড়াতাড়ি দেখে সাবস্ক্রাইবটা করে দাও। করে দিয়েছো তো? হ্যাঁ, নোটিফিকেশন বেলটা তাহলে বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।